ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশে ইসকন তথা হিন্দুদের জবাই করতে চাচ্ছে একদল উগ্র ইসলামী মৌলবাদী। এই ইউনূস সরকার কিন্তু দাঁড়িয়েই আছে হিন্দু বৌদ্ধদের উপর নির্মম নির্যাতনকারী তথা ইসকনের ভক্তদেরকে প্রকাশ্যে জবাই করতে চাওয়া হেফাজতে ইসলাম এবং জামাতে ইসলামের প্রত্যক্ষ সমর্থনে। সেজন্যই কিন্তু ইউনূস সরকারের বাছাইকৃত সেনা অফিসাররা এবং পুলিশ কর্মকর্তারা ওই হেফাজতে ইসলাম বা জামাতে ইসলামের উগ্র ইসলামী মৌলবাদী জঙ্গিদের স্টাইলেই সম্প্রতি চট্টগ্রামের হাজারীর গলির হিন্দু বসতিতে পাকিস্তানি জঙ্গি কায়দায় ভয়াবহ অত্যাচার নিপীড়ন চালিয়েছে হিন্দুদের উপর। এইসব উগ্র ইসলামী মৌলবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার ধর্মপ্রচারকারী নিরামিষভোজী নিরীহ সনাতনীদের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার পায়তারা করছে, যেখানে ইসকন যার মতবাদ প্রচার করে থাকে সেই শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি কিন্তু এই বাংলাদেশেই। কিন্তু যে সংগঠনটি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বড় বড় ৭৬টি দেশে সেসব দেশের জনগণের ভালোবাসা মণ্ডিত হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, এমন একটি স্বনামধন্য সংগঠনকে নিষিদ্ধ করা এবং এই সংগঠনের ভক্তদেরকে ধরে ধরে জবাই করাটা বাংলাদেশের এইসব ইসলামী জঙ্গি মৌলবাদীদের পক্ষে আদৌ কি সম্ভব? হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে চলুন ভিউয়ার্স, ইসকনের বিশ্ববিখ্যাত ভক্তদের সম্পর্কে এবারে একটু জেনে নেওয়া যাক। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিটি হলেন ইসকনের একজন ভক্ত। তিনি আর কেউ নন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। 1976 সালে নিউ ইয়র্কের ইসকন ভক্তরা রথ তৈরির জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছিলেন না। সেই সময় ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প নিজের জায়গা রথ তৈরির জন্য ছেড়ে দেন এবং নিজেও সেই রথযাত্রায় অংশগ্রহণ করেন। শুধু কি তাই, I'm thrilled to have a new friend and partner fighting by my side. The next Vice President of the United States, the current Senator from Ohio, J.D. Vance, and his incredible wife, Usha. মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মিস্টার জে.ডি. ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স দুজনেই নিরামিষভোজী ইসকন ভক্ত। এমনকি ভাইস প্রেসিডেন্ট মিস্টার জে.ডি. ভ্যান্সের মাও একজন নিরামিষভোজী ইসকন ভক্ত। এরপরে রয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর তুলসী গাবার্ড। সিআইএ, এফবিআই সহ 157টি মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় করে থাকে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স বা এনআই। প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান অর্থাৎ ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন তুলসী গাবার্ডকে। এই তুলসী গাবার্ড এবং তার স্বামী মিস্টার আব্রাহাম দুজনেই কিন্তু নিরামিষভোজী ইসকন ভক্ত। I accept Abraham as my husband, my best friend, and my love. You're so kind and so caring. You have such a beautiful heart. Jaya Radha I'm going to request you all to bless these rings by holding thumbs up. Yam Brahma Varunendra Rudra Marutaha Stuvanti Devai. Can you please come? It gives me great pleasure to declare Tulsi and Abraham as married couple. Let's give them a big hand.
ভিউয়ার্স, আইফোনের মালিক স্টিভ জবস তিনিও কিন্তু নিরামিষপ্রেমী পুরোদস্তুর একজন ইসকন ভক্ত। It wasn't all romantic. I didn't have a dorm room, so I slept on the floor in friends' rooms. I returned Coke bottles for the 5-cent deposits to buy food with. And I would walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. I loved it. And much of what I stumbled into by following my curiosity and intuition turned out to be priceless later on. আমেরিকার বিখ্যাত ব্যান্ড দল বিটলসের নাম আপনাদের কারো অজানা থাকার কথা নয়, কারণ 1971 সালে এই বিটলসের কর্ণধার জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বে প্রথম কোনো ফরেনার হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। ভিউয়ার্স, এছাড়াও সারা বিশ্বে অসংখ্য বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব রয়েছেন যারা কিনা ইসকন ভক্ত। তাদের সবার পরিচয় উল্লেখ করতে গেলে ভিডিওটি কয়েক ঘন্টার হয়ে যাবে, তাই আপাতত এ পর্যন্তই জেনে রাখুন এবং নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, ইসকনকে যারা জঙ্গি সংগঠনের তকমা দিয়ে নিষিদ্ধ এবং জবাই করতে চাইছে, আদতে সেই সব মানুষ জবাই করতে চাওয়া হিংস্র হায়েনাগুলোই নিজেরাই জঙ্গি কিনা, এবং এই সব হিংস্র মৌলবাদীগুলোকে প্রশ্ন করুন, ইসকনের ভক্তদেরকে জবাই করার ক্ষমতা আসলে কি তাদের আছে কি না।